কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবেন। যদি সেটা না হয়, আমরা কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। আপনাদের মনে আছে যে আমরা সর্বশেষ যখন মিলিত হই তখন আমাদের বিশেষজ্ঞ প্যানেল থেকে যে মতামত দেওয়া হয়েছিল সেই মতামতগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম। এখানে একটি ত্রুটির কথা আমরা বিনয়ের সাথে স্বীকার করতে চাই। সেটা হচ্ছে, আমরা বলেছিলাম বিশেষজ্ঞদের সর্বসম্মত চূড়ান্ত অভিমত। এক অর্থে এটা ছিল আমাদের প্রত্যাশা, যেটাই বলে সেই জায়গায় সামনে দাঁড়াতে পারবো, কিন্তু আসলে এটা চূড়ান্ত যে হয়নি সেটা আপনারা জানেন, এবং আমাদের দিক থেকে সম্ভবত চূড়ান্ত বলা ঠিক হয়নি। সেজন্য আমরা কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করেছি এবং তারা বিভিন্ন রকম মত দিয়েছেন। বিশেষ করে 17 সেপ্টেম্বরের আলোচনায় যে সমস্ত বিষয় উঠে এসেছিল সেগুলোকে আমরা বিশেষজ্ঞদের কাছে অবহিত করেছি এবং তারই ভিত্তিতে তারা কিছু পরামর্শ দিয়েছেন, তাদের আগের অবস্থানকে ব্যাখ্যাও করেছেন। আমরা সেগুলোর পাশাপাশি যেটা মনে করি সেটা হচ্ছে যে শেষ বিচারে এই সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এবং রাজনৈতিক দলগুলোর। সেখান থেকে বিবেচনায় আপনারা সকলে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে ঐক্যমত্য, আপনাদের মধ্যে যদি এক ধরনের একমত হওয়ার জায়গা তৈরি হয় তাহলে এটা বাস্তবায়ন করা সহজতর হবে, সম্ভব হবে, দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। এই সমস্ত বিবেচনার কথায় আজকে কমিশন সকালবেলা মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশনের প্রধানের সাথে বৈঠক করেছে। তিনি সবসময় এই বিষয়ে খোঁজখবর রাখছেন এবং আবারও আজকে সকালে বৈঠকে তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিশেষত সনদের জায়গাটায় সনদকে সকলের গ্রহণযোগ্য করে সকলের স্বাক্ষরিত একটি রাজনৈতিক দলিলে পরিণত করা যায় কিনা সে বিষয়ে আমাদের তাগিদ দিয়েছেন। কমিশনের পক্ষ থেকে আমরা আপনাদের অনুরোধ করেছিলাম যে সকল রাজনৈতিক দলকে যে আপনাদের 2 জন প্রতিনিধির নাম পাঠান। আমরা 3/4 দলের কাছ থেকে এই ব্যাপারে নামগুলো পেয়েছি। আমরা জানি যে আপনাদের বিভিন্ন রকম ব্যস্ততা আছে, সে কারণে হয়তো নামগুলো পাঠানো সম্ভব হয়নি। আপনারা দ্রুততার সঙ্গে যদি এগুলো পাঠান তাহলে আমরা 15 তারিখের কাছেদারের সময় কোনো এক সময় সম্ভব হলে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি স্বাক্ষর করতে চাই। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের আশা। কিন্তু অত্যন্ত ইতিবাচক দিক হচ্ছে যেটা 3/4 বেশি কয়েকটি মাত্র দল এখন বাকি আছে এবং তারা আমরা মনে করি যে বিভিন্ন ব্যস্ততার কারণে সম্ভবত সম্ভব হয়নি বা অন্যান্য বিবেচনা থেকেও নাও হতে পারে। তো আপনারা যদি এই বিষয়ে একটু মনোযোগ দেন তাহলে সনদের কাজের জায়গাটা আমরা ইতিমধ্যে যা সম্পাদিত হয়েছে সেটা শেষ করে ফেলতে পারি। আর বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে আজকের এই বৈঠকের উদ্দেশ্য 18 দিনের ব্যবধানে আজকে আপনাদের কাছে আমরা এসেছি একটি মাত্র কারণে, সেটি হচ্ছে আপনাদের পক্ষ থেকে যদি আরও সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং স্বল্প প্রস্তাব থাকে বাস্তবায়ন, তাহলে আমাদের পক্ষে সেটাকে ইনকর্পোরেট করে সেটাকে সমন্বিত করে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় উপস্থাপন করব। আমাদের লক্ষ্য হচ্ছে যে অবশ্যই 15ই অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। সামনে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততা আছে, নির্বাচনী প্রস্তুতি আছে, আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেগুলো যেন বাধাবিঘ্ন না হয় সেটা আমরা করতে চাই। তাছাড়া মেয়াদের দিক থেকে 15ই অক্টোবরই মেয়াদ শেষ হবে, তারও আগে আমরা এটা শেষ করতে চাই। সেই বিবেচনায় আজকে আমরা প্রত্যাশা করছি, আমরা আশা করছি যে আজকে আপনারা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবেন। এক্ষেত্রে একটু স্মরণ করিয়ে দিই, আপনারা প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে দলীয় অবস্থান আপনারা বলেছেন, আপনারা লিখিতভাবে দিয়েছেন, আলোচনা করেছেন। আমরা সব মিলে আগে যে 3 দিন বৈঠক করেছি সেক্ষেত্রেও আপনারা বলেছেন। ফলে আপনাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ হচ্ছে একটাই, দলীয় অবস্থানটা আমরা জানি, সকলেই জানি, পরস্পরও জানি। আপনার পাশে যিনি বসে আছেন আপনার
থেকে দূরে যিনি বসে আছেন তিনি জানেন। ফলে এটার পুনরুচ্চারণ করে খুব বেশি অগ্রসর হওয়া যাবে না, কারণ একই কথা আমরা বারবার বলছি। তাতে যেহেতু এটা লাইভ ব্রডকাস্ট হয়, বাংলাদেশের নাগরিকরা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের লক্ষ্য তো হচ্ছে এটা একটা চূড়ান্ত জায়গায় উপনীত হওয়া। সেই জায়গায় যেহেতু আমরা সংবাদপত্রে খানিকটা দেখেছি, কিন্তু সবটাই সংবাদপত্রে গণমাধ্যমে দেখা যায় না। আমরা জানি যে আপনাদের মধ্যে আলোচনা হয়েছে, তার ভিত্তিতে আপনার যদি দলগত বিবেচনার বাইরে গিয়ে সম্মিলিতভাবে কোনো প্রস্তাব দিতে পারেন, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এবং তারই প্রেক্ষাপটে আমরা আজকের পরে আমাদের লক্ষ্য হচ্ছে, যদি আজকে আবারও বলি 30টি রাজনৈতিক দল এখানে উপস্থিত, আপনারা যদি এক জায়গায় আসেন, তাহলে আমরা বিশেষজ্ঞদের সাথে বসবই না।